যখনই জোয়ালাবাই ভীমরাওয়ের কাছে যায় তখন ভীমরাও তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ভীমরাও বলে, তুমি স্ত্রী না, তুমি একজন পুরুষের মতো। আসলে ভীমরাও চায় সব মেয়েরাই যেন তাকে ভয় পায়, যে মেয়ে তাকে ভয় পায় তাকেই তার শিকার করতে ভালো লাগে। এটা বলে ভীমরাও জোয়ালাবাইয়ের ঘর থেকে বেরিয়ে তার প্রথম স্ত্রীর কাছে আসে আর তাকে তুলে নিয়ে নিজের ঘরে চলে যায়। তবে এইসব দেখে জোয়ালাবাই রাগে লাল হয়ে যায়। সে আয়নার সামনে গিয়ে নিজেকেই দেখতে থাকে। পরের দিন মালেশ যখন আখড়ায় লাঠি চালানো প্র্যাকটিস করছিল তখনই জোয়ালাবাই সেখানে এসে মালেশকে বলে, আমার সাথে একবার মোকাবেলা করে দেখাও, আমিও দেখি তুমি কত বড় যোদ্ধা। কিন্তু মালেশ বলে, না মালিক, আপনি তো একজন মহিলা, মহিলার সাথে লড়াই করা একজন পুরুষের কখনোই শোভা পায় না। আর আমি যদি আপনার সাথে লড়াই করি তাহলে মালিক আমাকে শাস্তি দেবে। কিন্তু জোয়ালাবাই বলে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। এরপরেই তারা দুজনে লাঠি নিয়ে আখড়ায় নেমে পড়ে। অনেকক্ষণ ধরে তাদের দুজনের লড়াই চলে কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না। হঠাৎ জোয়ালাবাই মালিশকে ধোকা দিয়ে কিস করে নিচে ফেলে দেয় আর সেখানে থাকা সব চাকরদের বলে, সবাই নিজেদের